হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও খুব খুব ভালো আছি। তে আজকে হলো বৃহস্পতিবার, কালকে ছিল বুধবার। কালকে আমি একটা না কয়েকটা দোকানে গিয়েছিলাম। তা আমি বলতে আমাদের সাথে বড় অফিসার গিয়েছিল, যারা ফুড ইন্সপেক্টর হয়, তারপর এসডিএম স্যার যেটা, তো ওরাও গিয়েছিল, তো আমরাও গিয়েছিলাম। তো কিছু দোকানে ওরা চেকিং করেছে। তো চেক করে প্রায় দোকানের মধ্যে এরকম পাওয়া যাচ্ছে যেটা এক্সপায়ার ডেটের সামান, বিশেষ করে বাচ্চাদের জিনিস, তার ঠান্ডা জাতীয় জিনিস। তো এটা দোকানদারও এমন বিজি থেকে যায়, ওইসবগুলো চেঞ্জ করার সময় পায় না, এত ধ্যান দিতে পারে না। তো সবাই একটু ধ্যান দিয়ে ওইগুলো একটু সরিয়ে রাখবেন, কেননা মানুষ অজানাতে ওইসব জিনিসগুলো নিয়ে যাবে, তো অনেক লোকের ক্ষতি হবে, বাচ্চাদের ক্ষতি হবে, বিশেষ করে পেটের সমস্যা হবেই হবে, কেননা এখন গরমের সিজন। তো এক্সপায়ার ডেটের জিনিস এমনি খেলেও সাইড এফেক্ট হবে, আর বাচ্চাদের তো হবেই হবে। ওরা তো সহ্য করতে পারবে না। তো ফট করে আমিও অনেক সময় জিনিসপাতি নেই, কিন্তু ফট করে জিনিসগুলো এত দেখার সময় থাকে না মানুষের, যে এক্সপায়ার ডেট কি না, ফট করে খেয়ে নেয়, বাচ্চারা তো খেয়েই নেয়। তো সবাইয়ের কাছে অনুরোধ করব, যারা দোকানদার বিজনেস যারা করছেন, এগুলো বিক্রি করছেন, যে কোনো জিনিস এক্সপায়ারি ডেটের জিনিসগুলো একটু সরিয়ে রাখবেন, সামনে রাখলে, কেননা কাস্টমার ওরা দেখবে না, আপনারাও এত ধ্যান দিতে পারবেন না, নিয়ে নেবে ওরা। তো ওই সবগুলো থেকে একটু দূরে থাকবেন। তো গিয়েছিলাম কালকে আমি কিছু একটা দোকান ডিউটিতে, যারা ফুড ইন্সপেক্টর, তারপর এসডিএম স্যার, ওরা গিয়েছিল, তো আমরাও গিয়েছিলাম। তো এটা দেখলাম। তো আমি কিছু মানে দোকানের নাম নেব না, তা কিছু বলছি, যারা এই সবগুলা করছিলেন বা ভুলে ক্রমে হচ্ছিল, তো ওইগুলা একটু সরিয়ে রাখবেন, আর এরকম করবেন না। আর একটু চেষ্টা করবেন যাতে ফ্রেশ জিনিসগুলো এনে মানুষকে ডিস্ট্রিবিউট করা, মানুষকে খাওয়ানো। আপনারা তো সমাজের ভালো কাজ করছেন, লোককে পেটে অন্ন দিচ্ছেন, খাবার দিচ্ছেন। তো এই আনছেন ওরা, তো আনার পর কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা এক্সপায়ার ডেট হলে, তো কোম্পানিটাকে ফেরত নিয়ে নেয়, তো ফেরত দিয়ে দেবেন। বাকি তো অনেক জিনিস ছিল, প্রচুর জিনিস এক্সপায়ার্ড ছিল। তো ওইগুলো আমি দোকানের নামও নেব না, কিছু না। তো সবাই একটু ওগুলো একটু ধ্যান রেখে কাজ করবেন, আর যারা জিনিসগুলো নেন, তো ওরাও একটু এক্সপায়ার্ডেড জিনিসগুলো দেখে নেবেন, কেননা একদম বাচ্চাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। কিছু কিছু ঠান্ডা পানীয় জল দেখেছিলাম। তো তো ওইগুলা অনেক মানে, ওটা দেখার পর বোঝা যাচ্ছে যে এটা এক্সপায়ার্ড, শুধু দেখার দরকার নেই, এরকম ভাবে হয়ে গেছে। তো ওইসবগুলো দোকানে ছিল। তো এটা সবাই একটু ধ্যান দিয়ে ওই জিনিসগুলো একটু সরিয়ে রাখবেন, আর সবাই সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। তো আমরাও সবসময় চেষ্টা করব জিনিসগুলো নেওয়ার সময় এক্সপায়ার ডেটগুলো দেখে নেব, আর দোকানদারও যাতে একটু ধ্যান দিয়ে একটু দেয় কাস্টমারকে, তো ভালো হবে সবার, বাচ্চাদেরও, সমাজের সবার ভালো হবে। তো ওই জিনিসটার প্রতি ধ্যান রেখে কাজ করবেন সবাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই। তো যেই এক্সপায়ার ডেটেড জিনিসগুলো ছিল, এটার মধ্যে ঠান্ডা জাতীয় জিনিসটা বেশি ছিল, আর বাচ্চাদের জিনিস অনেক আছে। তা ওগুলা এক্সপায়ার্ড একদম ছিল, আর এটা দেখাই যাচ্ছিল জিনিসগুলো একদম এক্সপায়ার্ড। তারপর প্রথমে কেউ এত ধ্যান দেয়নি যে এত হতে পারে। একটা দোকানে দেখলো, তারপর অনেক বের হলো, তারপর আরেকটা দেখলো, অনেক বের হলো। তো এরকমভাবে অনেক বের হচ্ছিল। তো আমি জায়গাগুলোর নাম না নিয়ে বলছি, আর দোকানের নামও নেব না, কারোর চেহারাও দেখাবো না। তো এই বলছি যে সবাই যারা যারা দোকানদারি করেন বা বিজনেস করেন, সবাই লাভের জন্য, পেটের জন্য সবাই করছেন। আর আপনারা যারে খাওয়াচ্ছেন, ওইটাও একটা আপনার কাস্টমার। তো ওরও ওই জিনিসগুলো নিয়ে আপনার রুজি রুটিটাকে ঠিকঠাক করে দিচ্ছে। তো ওদের প্রতি ধ্যান রাখবেন, বাচ্চাদের প্রতি, সমাজের সকল অংশের মানুষ আছে এটাতে, কোনো বয়স্ক লোক, অনেকে অসুস্থ লোক খাবে, ওইগুলো আরও অসুস্থ হয়ে পড়বে। তো ওই সবগুলো একটু ধ্যান রাখবেন, আর জিনিসগুলা এক্সপায়ার ডেটের জিনিসগুলো বিক্রি করবেন না। তা আমি কোনো দোকানের নামও নিচ্ছি না, জায়গার নামও নেব না, কোন জায়গাতে ছিল। তো ছিল একটা জায়গায়, তো আমি এখন নেব না, নিলে জায়গাটা একটা খারাপ একটা হয়ে যাবে। তো এটা পরে প্রচুর দোকানে ছিল ওইসব জায়গাটায়। তো আমরা মানে ওটা বের করতে করতে মানে একদম হয়ে গেছে, যে এতই বের হচ্ছে যে একদম সব এক্সপায়ার্ড, বেশিরভাগই বহুত বহুত ছিল এক্সপায়ার্ড জিনিস। তো তো এরকম করবেন না, তো এরকম একটু ধ্যান রাখবেন। হয়তো একটা দোকানে বের হলে ঠিক আছে ভাই, এটা ভুলে ক্রমে একটা আইটেম হয়ে গেল। তো এরকম যদি বস্তায় বস্তায় জিনিস বের হয়, বা এরকম ছিল যে রেকের মধ্যে আধা জিনিসে এক্সপায়ার্ড, মানে ডেট, ওভার ডেট। আর ওভার ডেট কি 2 মাস 3 মাস পার হয়ে গেছে একদম।
তো এইসবগুলো জিনিসগুলো ধ্যান দেবেন। তো দোকানদারও বিজি থাকে, একটু ধ্যান দিতে পারেন। আমি ওদেরকে দোষারোপ করছি না, তো ওদেরও সবসময় বিজি থাকে। তো যারা দোকানে কর্মচারী আছেন ওরাও ধ্যান রাখবেন একটু। তো ওইগুলা একটু এক্সপায়ার ডেটের জিনিসগুলা কোম্পানিকে রিটার্ন দিয়ে দেবেন। এটা রাখার দরকার নেই, কেননা বাচ্চাদের প্রচুর ক্ষতি হবে, বিশেষ করে বাচ্চাদের আর বয়স্কদের প্রচুর ক্ষতি হবে। যাদের লিভার কমজোর আছে ওদের তো হবেই হবে। তো বাকি যেমন বাচ্চারা, বুড়ারা, বয়স্ক যারা আছে, তো ওদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো ওই জিনিসের প্রতি ধ্যান রেখে আপনাদের কাছে একটা অনুরোধ, আর দোকানের যত জিনিস আছে একটু ফ্রেশ জিনিসটা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, পয়সা বেশি হলে অসুবিধা নেই। যেমন কোনো কোনো জিনিস আছে যেটা আহ, ছিল আর কি, যেটা যেটা মধ্যে প্যাকিং করেছে নিজেরে সিল মেরে কি মেরে, মানে উল্টা সিধা, মানে ইয়ে আর কি, কোনো লাইসেন্স নেই, কিছু নেই। তো ওই সবগুলা একটু দেখবেন, দেখে বিজনেস লাভ করবেন। কাউকে মেরে লাভ করাটা ঠিক না। তো পুরো আপনাদের ভরসায় জিনিসটা নিয়ে নিচ্ছে। আমিও অনেক সময় ফট করে নিয়ে নিই, যে জিনিস একটা দেয় বাচ্চাদের জন্য, ফট করে টাইম থাকে না, শর্ট টাইম থাকে। তো লোকে কোনো সময় বিজি থেকে ফটাফট নিয়ে নেয়, বাচ্চারা অনেক সময় যায় দোকানে, তো ওই ফট করে নিয়ে নেয়। তো ওই জিনিসটার প্রতি ধ্যান রেখে আপনারা চলবেন। আর সব জিনিসের প্রতি একটা ভালো সহানুভূতি রেখে কাজ করবেন সব সময়। আর যেটা বলছিলাম যে বিশেষ করে বাচ্চারা হলো সমাজের ভবিষ্যৎ। তো ওদেরকে যদি ভালো একটা খাবার দাবার না খাওয়ানো যায়, তো স্বাস্থ্য ঠিকই থাকবে না, আর স্বাস্থ্য বরং তো আরো খারাপ হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ওই জিনিসের প্রতি ধ্যান রেখে, সব বিজনেসম্যান সবাই, দোকানদার হোক, এক্সপায়ার্ড জিনিসগুলো রাখবেন না, এগুলোকে রিটার্ন করে দেন। আর সবাই ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন। ওকে, বাই। তো আগে থেকে আশা করব এমন বিজনেসম্যান যারা আছেন, তো ওরা আর এসব জিনিস আনবেন না। আর সমাজটাকে সুষ্ঠুভাবে রাখার চেষ্টা করবেন। বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে ওই জিনিসগুলো। যেটা দেখলাম আমি, দেখে ভয় পেয়ে গেছি যে এরকমও হতে পারে। তো হয়তো একটা জিনিস বের হলো, দুটো জিনিস বের হলো তো চলে, কিন্তু অনেক জিনিস রেক, কি রেক, অর্ধেক রেক পুরাই মানে এক্সপায়ার ডেট। আরো সিটিতে, গ্রামে হলে মানতাম যে গ্রামে হয়েছে, তো ভুলে ক্রমে হয়ে গেছে, অনেকে পড়াশোনা জানে না, অনেকে এক্সপায়ার ডেট বুঝে না, বা দোকানদার অনেক সময় জানে না। টাউনের মধ্যে হচ্ছে, এটা সিটিতে হচ্ছে। তো তো এটা করাটা ঠিক না, আর এটা আপনারা একটু ধ্যান দেবেন। হয়তোবা আপনাদেরও দোষ না, ভুলে ক্রমে হয়ে গেছে, তো আর যাতে এরকম না হয়। আর যারা যারা দেখছেন, যদি ওই সব দোকানদার থাকেন যারা উম, ছিল কালকে, তো ওদেরকে বলবো আগে থেকে ধ্যান দেবেন। আর বাচ্চাদের প্রতি প্রচন্ড যত্ন সহকারে জিনিসগুলো বিক্রি করবেন। এক্সপায়ার ডেট প্রচুর এক্সপায়ার্ড একদম, যেটা ছিল হয়তোবা ওই জিনিসগুলো যদি খেত, যে ঠান্ডা জল না, মানে ঠান্ডা কিছু পানীয় ছিল, ওই কোম্পানিগুলোর নামও নেবো না আমি। ওই প্রচুর, এটা একদম একত্র হয়ে গেছে জিনিসগুলো এরকম। তো ঠিক আছে, সবাই ধ্যান রাখবেন। আর জিনিস এরকম আর আনবেন না, রাখবেন না, এটাকে রিটার্ন করে দেন। তো এটা কিছু না, আপনাদেরও দোষ নেই, আমি আপনাদের দোষ বলছি না, কেননা আপনারা তো অনেক জিনিস একসাথে আনেন, সব জিনিস চেক করার সময় থাকে না। তো সবাই ওই জিনিসটা একটু কষ্ট করে ধ্যান দিয়েন। আর কষ্ট করে ধ্যান দিলে হয়তো বা সমাজেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে, সকল অংশের মানুষের জন্য ভালো হবে। জিনিসটা ফ্রেশ নেন, ফ্রেশ জিনিস আনলে ভালো। ঠিক আছে, তো ওই ওই জিনিসের প্রতি ধ্যান রেখে সবাই চলবেন। আর যাতে যাই, আমাদেরও দোষ আছে, আমরাও জিনিস যে সময় নিই চেক করি না, জিনিসটা একটু ধ্যান দিতে হবে। দোকানদার সবসময় ধ্যান দিতে পারে না যে এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, কেননা ওরা বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, পুরো চারদিকে বিজি থাকে। তো যারা নিচ্ছি ওরাও একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো তো ওই জিনিসটা আমিও আগে নিতাম না, তো আমিও আজকে থেকে ওটার প্রতিজ্ঞাবদ্ধ, যেটা দেখেছি। তো আমি চেষ্টা করব এক্সপায়ার ডেট দেখেই জিনিসগুলো নেব। তো আপনারাও দেখে নেবেন, আর দোকানদারও দেখে দেবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আজকে এতটুকুই। আর কেউ এই ভিডিওটা মাইন্ডে নেবেন না, সবার ভালোর জন্য এটা, দোকানদারেরও কোনো ক্ষতি না। দোকানদারেরও মিস্টেক হয়ে যেতে পারে, সবারই মিস্টেক হয়, তো এটা কিছু না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় ওকে, বাই। তো ফুড ইন্সপেক্টর সাহেব, তো এসডিএম সাহেব, তারপর আমরা তো দেখলাম যে যেই জিনিসের দিকে হাত বাড়াই, ওই জিনিসটা বেশিরভাগ এক্সপায়ার পড়ছে, না হলে 10 দিন বাকি আছে, না হলে 3 মাস ওভার হয়ে গেছে। তো ওই জিনিসের প্রতি ধ্যান দেবেন। তো সবাই দেখে এগুলো আচানক হয়ে গেছে, বিশেষ করে ঠান্ডা জাতীয় জিনিসগুলো দেখলাম এটাকে লাড়িয়ে একত্র হয়ে যাচ্ছে জিনিসগুলা। তো ঠান্ডাগুলোর নামও আমি নেবো না, কি ঠান্ডা। তো এগুলো এখন যারা নেবেন জিনিস, একটু এক্সপায়ার ডেট জিনিস
ডেটটা দেখে নেবেন, আর দোকানদারও একটু চেষ্টা করবেন দেখে দেওয়ার জন্য। আর যদি এক্সপায়ার্ড হয়ে যায় এটাকে চেষ্টা করবেন রিটার্ন করে দেওয়ার জন্য। দোকানদার ওরা রিটার্ন করতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরও, দোকানদারেরও যাতে লস না হয়, আর আমরা যারা আছি কাস্টমার, আমাদেরও যাতে লস না হয়, কারোর ক্ষতি না হয়, বাচ্চাদেরও না হয়। তো ঠিক আছে, ওই জিনিসটার প্রতি ধ্যান রেখে সবাই চলবেন আর সবসময় ভালো থাকবেন। ওকে, বাই।